যারা বইবা আল্লাহ তাআলারে দুজক থেকে নাজাত দিলাইবা যারা বইবা আল্লাহ তাআলারে বেস্তি গ্রহণ কবুল করিবা খুশি না বেজার আমরা শুকরিয়া আদায় করি বলে মহিলারে আল্লাহ আমাদের বয়স যে মহিলা মহিলা গুলার ভাবে কুসুমনি ভাবা যায় দুদক থাকি না জাত পাওয়া যায় ব্যস্ত যাইবার সুসংবাদ ভাবা না আজকের মহিলটা বড় মুবারক মহিল তিলাওয়াতেরও খুরাক আছে হামনাতেরও খুরাক আছে ওয়াজ মহিলেরও খুরাক আছে হলতে মিলাইয়া আজকের মহিল মুবারকর উপরে দিন মুবারক নূরের উপরে দিন নূর ধরে হোক সুবহানাল্লাহ ও মাত্র একদিন আগে আমরা মাসটাকে মাহে রমজানুল মুবারকর মতো একটা মহান নিয়ামতের মাস অতিবাহিত হয়ে গেছে খোকা ডিগলা ডিগলা গতকাল আমরা ঈদুল ফিতর উদযাপন করছি রমজান মাস পাইয়া রোজাদার বড় খুশি আসলা আর এই খুশি করিয়া রোজার আসল রমজান বিদায় হয়ে গেছে রোজাদার হল মনে মনে বেজার আফসোসের মাঝে আসল আর রমজান মাস আবার মুনাফিক বেজার আছিল তাওয়াকে মুনাফিক বড় খুশি হয়েছে পাতেন না রোজাদারে রোজা মাস পাইলে খুশি হয় খুশি হইয়া রোজা রাখে আর রমজান দাওয়াগির টাইম আইলে রোজাদারের মনের মাঝে বড় আফসোস হয়ে যায় বড় সদমা হয়ে যায় বড় কষ্ট না দিলে হুকা ডিগরা ঠিক না মুনাফিক বড় খুশি হয় খাইছি রোজা মাস তুমি লুকাইছা খাইয়া কিন্তু এখন আর রাইলা খাইতাম লুকাইয়া খাওয়া লাগতো না মনে মনে বড় খুশি হুকা না রমজান শরীফের এই মাস আমরার মধ্যে আওয়ার বাদে মাহে রমজানের উপলক্ষ করি আমরার মধ্যে বহুত পরিবর্তন দেখা দিছে মাতুকা ইবাদতি বন্দেগীর আগ্রহ হইতে হয় রমজান মাস হইলে বন্দা আল্লাহর গোলামির মাঝে ডুবে আল্লাহ মুখা দাবিত হয় মাহে রমজানের উপলক্ষ করিয়া আল্লাহরে কুসলবার মতো যত নেক আমল আছে সারা মাস ব্যাপী রোজাদারে একটার বাদে আরেকটা নেক আমল করতে থাকে হোকা ঠিক না দেখলা রোজা মাস গেছে কি এখন বাদ দিলেই যামনি বাদুকা রোজা মাস গেছে কি এখন বাদ দিলাই না মাহে রমজানের মাঝে যে পরিবর্তন গুলো আল্লাহর মধ্যে আমরা জীবনে ঘটছে রমজান বিদায় নেওয়ার সাথে সাথে যদি আমরা জীবন থেকে এগুলো আবার বিদায় নেই কি রমজান মাস পাই আমরা কোন লাভ হইছে না বরং মায়ের রমজান বিদায় নিলে কি হচ্ছে পরিবর্তন গুলো আমরার মাঝে ঘটছে এই পরিবর্তন গুলারে যদি আল্লাহর পথে আমরা তৈরি রাখতাম পারি পরবর্তী রমজান পর্যন্ত তবেই আমরা সফল রোজাদার তবেই মাহে রমজানকে পাওয়া সার্থ হইব মাতকা ঠিক না ঠিক না কিন্তু আমরা মেজরিটি মানুষ রমজান আইলে যে পরিবর্তন হয় রমজান গেলে কি এটা আমরার মাঝে আর থাকে না মাতকা জি এলাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বরি মাঝে ফরমান রমজান মাস আইলে অন্তত রোজাদারে ওহল গুনার খান থেকে নিজের বাসায় রাখার চেষ্টা করে এই মাহে রমজান শরীফে যেমন গুনামুক্ত মহিলার জীবনটা আছে রমজান বিদায় নেওয়ার সাথে সাথে বন্দা যদি আবার নিজের গুনামুক্ত রাখতে পারে গুনার হাম থেকে বাঁচাইতে পারে আল্লাহ নবী ফরমাইছেন আল্লাহর বন্দা আল্লাহর এই বান্দি আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতকারী সুবহানাল্লাহ হুজুর ঈশ্বর ফরমান ইত্তাকিল মাহারি তাকুন আবদান নাস আমার উম্মত
যত সব হারাম খাম আছে এই সমস্ত হারাম খাম থেকে যদি বাঁচিয়া থাকি যাইতে পারে, মানে সমস্ত গুণা থেকে যদি বাঁচিয়া থাকি যাইতে পারে, তাহলে গোটা পৃথিবীর সমস্ত মানুষের মাঝে আল্লাহর কাছে আমার উম্মত সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহওয়ালা, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতকারী, সবচেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ গুলামি করনেওয়ালা। নবী কইছেন নিমিলে শ্বশুরের হাত নফল নামাজ পড়লে, শ্বশুর কোরআন শরীফের তিলাওয়াত করিয়া খতম করাইলে আল্লাহর কাছে তাই শ্রেষ্ঠ ইবাদতকারী, এই কথা কইছেন না। এটা কি দরকারি তোরা মাতমু আপনারা বলছেন যেহেতু শ্বশুরের নফল নামাজ যাই পড়বা তাই তো এমনিতেই আল্লাহর কাছে আল্লাহওয়ালা নামাজি মানুষ, এটা কোনো সন্দেহ আছে না। সবার কোরআন শরীফের খতম যাই পুরা করবা, কোরআন শরীফ তিলাওয়াত করে করে দিন রাত কাটাইবা, তাই তো এমনিতেই আল্লাহর কাছে নেক আমলকারী আল্লাহওয়ালা বান্দা বান্দি। আল্লাহ নবী এই হাদিস শরীফের মাঝে নফল ইবাদত বন্দেগীর কথা না কইয়া কইছেন যে উম্মতে গুনাহ ছাড়ি দিতে পারবো আল্লাহর কাছে এই উম্মত শ্রেষ্ঠ ইবাদতকারী। সেনে নফল আমলের কথা কইলে কমক বেশক আমরা করার চেষ্টা করি, ঠিক না? সোয়াতর আইজাইলে ইমানদারে বয়ান দিলে আইলে ওগুলো নফল নামাজ কিছু পড়বা, তিলাওয়াত কিছু পড়বা, জিকির বিকির করবা, দান সদকা কইরা করবা। কেউ বেশি, কেউ মিডিয়াম, কেউ কম, কিন্তু কেউ বাদ না, কম ব্যস্ত নফল ইবাদতি বন্দেগী করি, মাতই না? জি, আমরা ওয়াজ হইলে আমল করার চেষ্টা করি, বা যত ওয়াজই হোক না কেন গুনাহ ছাড়ি দিবা লাগি, কিন্তু এই ওয়াজ গুনার বাদে হল বাধা আমরা রইল মাথুকা নফল ইবাদতের ব্যাপারে আগ্রহ আছে, করার চেষ্টা করি, কিন্তু গুনাহ মুক্ত জীবন গঠন করতাম পারলাম না, গুনাহ ছাড়তাম পারলাম না, গুনাহ থেকে বাঁচতাম পারলাম না। মাথুকা জীবনটা গুনাহ মুক্ত জীবন হইল না। সুদখোর মানুষের যদি হয়ে মিলে পয়সা ব্যাপারটা এখন সুধরাও বাদ দিলে এই ওয়াজ করিয়া আপনি এই মানুষের আস্থা জীবনেও বোঝাই কষ্ট হইব, সুধরাও বাদ হইতে পারত না। মাথুকা ঠিক না? ঠিক না? গোস কোন মানুষের সামনে যদি হইল ওয়াদা হরুক আপনি গোস ছাড়ি দিবা, খুব সহজেই মানুষের ওয়াদা করাইতে পারত না। বিছানায় চিন্তা করবো আমি যে ওয়াদা দিতাম গোস খাইতাম না, আমি যে ওয়াদা দিতাম সুদ খাইতাম না, আর বাদে আমার কি উপায় হইব? কারণ সুদ তো আমি থাকতাম পারতাম না, গোসও থাকতাম পারতাম না। মাথুকা এলে কি গুনার কাম সহজে মানুষের স্বার্থে রাজি হয় না, আর গুনার কাম থেকে মানুষ বাঁচিয়ে থাকতে চায় না, কারণ শয়তান আমরার লগে লগে আছে। এই শয়তানের ডিউটি হইল আল্লাহর নাফরমানি করাইয়া আমরা এই জমিন থেকে গুনাহগার বানাইয়া, এই জমিন থেকে জাহান্নামের খুরাক বানাইয়া আমরা বিদায় করতে হবে, ঠিক না? ঠিক না? এলাকে নফল আমল সহজে করতাম পারি, সহজে গুনাহ হল মানছে স্বার্থ একমত নাইনি আপনার আমার লোকে, সহজে হল মানছে গুনাহ স্বার্থ পারে না। এলাকে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমায় ইত্তাকিল মাহারিম আবুদান নাস। দুনিয়ার মাঝে আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদতকারী, শ্রেষ্ঠ ইবাদতকারী ও মানুষ যে মানুষের গুনার কাম ছাড়িয়ে দিতে পারছে। সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা বাঁচিয়ে আসলাম, রোজা মাস গেছে গিয়া, গুনাহ আমরা আবার রোজার আগে যারা করছিলাম ওরা আরম্ভ করে দিতাম না। রমজানের যে অভ্যাস, রমজানের যে পরিবর্তন, রমজানও যে আমরা আল্লাহ মুখে হয়েছিলাম, বাকি রমজান পর্যন্ত ওরা থাকতাম, মাদুকা থাকতাম না, থাকতাম না। আল্লাহ তুমি আমরা তৌফিক দেও, হোক আমিন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে ফরমায় রাগিমান রাজুলিন ও ব্যক্তির নাক দুনায় মলিন হোক, মানে হুজুরে ফরমাইনি মানুষটা ধ্বংস হয়ে যাক। যে মানুষের রমজান মাস হইল কিন্তু গুনাহ মাফ করাইবার আগে আগে এই মানুষটার মাফটাকে মাহে রমজান বিদায় নিল।
রোজা মাস পাইল, গুনাহ মাফ করাইতে পারলো না, কিন্তু রোজা মাস তো তার কাছ থেকে বিদায় নিল গিয়া। আল্লাহ নবী বললেন এই ব্যক্তির নাক দুলায় মদিন হোক, মানে এই ব্যক্তির ধ্বংস হয়ে যাবে। তা আমরা মাহে রমজান মগফিরাত রহমত নাজাতর মাস পাইছি, আমরা আশা রাখছি আল্লাহ দরবারে যে রমজান রে আল্লাহ উসিলা হই আমরা মাফ করে দিবা বলে আমি। আমরা রমজান বিদায় হয়েছে, বাদল দিনও আমরা কিতা করছি, ঈদের নামাজ আদায় করছি। এই ঈদের নামাজ বেরোজাদারও লাগি না, এটা রোজাদারের নামাজ হতো। সুবহানাল্লাহ। রমজান মাসে যারা রোজা রাখছেন, রমজান মাসের জুমার বাদর দিন ও শাওয়াল মাসের পয়লা তারিখে ঈদুল ফিতরের দিন আমরা ঈদের নামাজ আদায় করছি। মানে সারা মাস রোজা রাখিয়া ঈদের দিন ঈদুল নামাজ আদায় করিয়া মাহে রমজান শরীফের রোজা রাখার শুকরিয়া আদায় করছি। এর আগে ঈদুল ফিতরের আরেক নাম হইল ঈদুল শুকুর। সুবহানাল্লাহ। ঈদুল ফিতরের আরেক নাম কিটা? শুকরিয়া আদায় করবার ঈদ। হইল সুবহানাল্লাহ। যে শুকরিয়া আদায় করবার ঈদ গিলা বলে সারা রমজান মাস রোজা রেখে আল্লাহর গোলামির মধ্যে খাটাইছি, আর রোজা শেষ হইছে আজ খাইতাম বালা হরিয়া, কিনতাম বালা হরিয়া, না সল দিতাম বালা হরিয়া, না রোজাদারও দিয়ে দিতাম না, বরং রোজাদারও ঈদ হইল নামাজ আদায় করিয়া। কিন্তু রমজান মাস বিদায় নেওয়ার বাদে ঈদকে আমরা সামনে ঈদুল ফিতরের দিন মুসলমানের বহুত বেটা বাতি যাস মহান একটা ঈদের পবিত্র দিন রে, এরা বেইজ্জতি ঘটায়, অপবিত্র করে, কিন্তু মুসলমান আমরা মুরব্বী হলে বাধা দেয় না, নিষেধ করি না। গান বাজনা ঈদের দিন তারা করায়, গাড়ি আপনার বক্স বান্ধে, মাইক বান্ধে, এর বাদে যুবক ভাই হলে নাচ বান্ধে, গান বাজনা করাইয়া ঈদের দিন আমোদ মুহূর্ত করিয়া ঈদের এটা পবিত্র দিন দে তারা অপবিত্র করে। ওকা ঠিক না? ঠিক না? এটা হারাম না যায়, গুনার কাম। আমার ভাই বিরাদর যারা আছেন বাসিয়া থাকা ঈদের দিন যদি কোনো মুসলমান এই সমস্ত কাম করে তার ইমানের মাঝে দুর্বলতা হইব, আল্লাহর গজব তার উপরে নাজিল হইব। কারণ ইমানদার মুসলমান মুমিন যারা রোজাদার তারা ঈদের দিন গান বাজনা করার দিন নাই, বরং নামাজ আদায় করিয়া, তিলাওয়াত করিয়া, নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া, জিকির আজকার করিয়া, দান সদকা খয়রাত করিয়া দিনটা আল্লাহর গোলামির মধ্যে কাটাইলে প্রকৃত ঈদ হইব।